আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার সাপ্তাহিক বাজার শপিং কিভাবে করছি, কোথা থেকে করি। তো আমার সাপ্তাহিক বাজার করি সিটি সেন্টার কেরি4 থেকে। অনেক সময় আপনাদের ভাইয়া বিএম থেকে আনে, আবার শারজা কোঅপারেটিভ থেকে নেওয়া হয়। এই তিনটা থেকে আমরা বেশি নিই। আর বিশেষ করে চিকেনটা আমরা জরিপ থেকে নিই, যেখানে আলদাইতে একটা জরিপ আছে, ওখানে জ্যান্ত মুরগি পাওয়া যায়। তো ওখান থেকে দেখে শুনে আমরা মুরগিটা আনি। তো এখান থেকে খুব বেশি চিকেনটা নেওয়া হয় না। গরুর মাংস নেওয়া হয় বিএম থেকে, মানে বাংলা একটা বাজার আছে ওখানে। প্রতিদিন না, সপ্তাহে মনে হয় 2-3 দিন ওখানে গরু জবাই করা হয়। তো ওখান থেকেই মাংসটা বিশেষ করে নেওয়া হয়। আর এখান থেকে হচ্ছে সংসারের তো বাচ্চা যাদের থাকে তারা বলতে পারে। তো বাচ্চার খাবার দাবার আমার আনুষঙ্গিক অনেক কিছু প্রয়োজন হয়, মশলা আর যেটাই প্রয়োজন হয় এখান থেকেই নিই আমার ইচ্ছে মতো। আমি সব কিছু হচ্ছে লিস্ট করে নিয়ে আসি। লিস্ট বলতে মনে মনে লিস্ট করি আর কি, কী কী লাগবে সব কিছু নিয়ে নিই। অনেক সময় সব কিছু একসাথে নেওয়া হয়ে ওঠে না, সময় স্বল্পতার কারণে। দেখা যায় আমি একটা জিনিস কিনতে গেলে সেটা 6বার দেখি। আপনাদের ভাইয়া কিন্তু অতটা চেক করে না, ওর হাতে যেটাই উঠে সেটাই নিয়ে নেয়। আমি কিন্তু একটু চেক করে বেশি নিই, আবার অনেক সময় বেশি চেক করতে করতে ধরা খেয়ে যায়। আমার মতো কে কে আছেন যে অতি চালাকের গলায় দড়ি হয়? আমি কিন্তু অনেক সময়, সব সময় ধরা খাই না, সব সময় জিতি, মাঝে মধ্যে ধরা খাই আর কি। বিশেষ করে মালটা যদি চেক করে নিই, বা স্ট্রবেরি চেক করে নিই, বা তরমুজ চেক করে নিই, ওগুলাতে কিন্তু আমি ধরা খাই। কিন্তু এই যে সবজি অন্যান্য জিনিসগুলাতে ধরা খাওয়ার চান্স নেই। তো ওগুলা কিন্তু আমি খুব বেছে শুনে নিই। আসলে এখানে অনেক পরিমাণে থাকার কারণে যে যার মতো ইচ্ছে মতো নিতে পারে, দেখে শুনে নেওয়াটাই ভালো। যেহেতু সাপ্তাহিক বাজার, খুব বেশি পরিমাণে নিব না, যাতে এক সপ্তাহ সব কিছু মিলিয়ে খেতে পারি এরকম। কারণ আমরা প্রতিটা থার্সডেতে, বৃহস্পতিবারে আসি বা শুক্রবারে আসি, যার কারণে ওভাবে মাসিক বাজারটা করি না, আমরা সবসময় সাপ্তাহিক বাজারটা করি। দেখা যায় কি সাপ্তাহিক বাজার করেও অনেকটা থেকে যায়, আবার অনেকটা নষ্ট হয়, আবার অনেকটা খাওয়া হয়ে যায়। যেগুলা খাবার এগুলা, যেহেতু আপনাদের ভাইয়া দিনে খাবার খায় না, ও শুধু শুক্রবারই বাসায় থাকে আর রাতেই ভাত খায়। তো আমাদের ওরকম আসলে সব কিছু ওরকমভাবে নেওয়া হয় না। আমি বিশেষ করে আমার বাচ্চার যেহেতু ছুটি, এটা সেটা খেতে চাই। এখন ছুটি, স্কুল বন্ধ, সারাদিন ঘরে থাকে, খেলাধুলা করে, বাচ্চাদের একটু খিদে লাগে। আর আমার বাচ্চা পেট ভরে ভাত খায় না। আমি যেটা খাবার তৈরি করি ওটা খুব বেশি পেট ভরে খেতে চায় না, এটা সেটা খেতে চায়। ও এমনই। ওর বাবা বলে ওর বাবার মতো হয়েছে। ওর বাবাও মানে আমরা খাই না খাবার, যেটা তৈরি করলে ভাত হোক নাস্তা হোক সেটা আমরা পেট ভরে খাই, কিন্তু ওরা বাবা ছেড়ে ওটা পেট ভরে খাবে না, ওরা এটা সেটা খাবে। কিন্তু ভাত খেয়ে আর খিদা লাগবে, ভাত খাবে না পেট ভরে, এই হলো ওদের অবস্থা। আমি কিন্তু আবার এটা সেটা খুব একটা খেতে চাই না। আমি আচার, টক, ভর্তা দুপুরবেলা একটু খেতে মন চায় আর কি। এই হলো আমার অবস্থা। আমার এই হাবিজাবি এইসব খেতে ভালো লাগে না। এই যেখানে ফ্রোজেন আইটেমগুলো দেখছেন, এগুলা কিন্তু আমি খুব একটা খাওয়াই না। এই যে নুডলস আর নাগেটস এগুলো আর কি। তো ও খালার বাসায় গিয়েছিল, খেয়েছে, ও নাকি এগুলা খাবে, যার কারণে নিতে হচ্ছে। আমি খুব একটা ফ্রোজেন এই জিনিসগুলো খাওয়াই না ওকে। আর আমি ওকে প্রায় ঘরে বানিয়ে খাওয়াই, ঘরের খাবার। তো আলহামদুলিল্লাহ বাচ্চার জন্য এসেছি বিশেষ করে ওর জিনিসগুলো আনতে, খাবারের এটা সেটা প্রয়োজন হয়। তাই আমার ভিডিওর এ পর্যন্ত কেউ এসে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার নতুন পুরাতন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। সবার এত এত ভালোবাসা আর এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আসলে খুবই ভালো লাগে। অনেকে অনেক কিছু জানতে চায়, অনেক উৎসাহ পায় আর কি আপনাদের সুন্দর কমেন্ট পেলে। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের খিদে লেগে গেছে। তো ছেলে হচ্ছে ডোনাট খাচ্ছে, আমিও খেয়েছিলাম ওখান থেকে। তো এই যে ডোনাটগুলো মজা ছিল, অনেক রকমের ডোনাট। ওরা ক্রিসমাস উপলক্ষে অনেক ডেকোরেশনও করেছে। তো আমার ছেলের পছন্দরগুলাই নিয়েছে, ওর যেগুলা ভালো লাগে। তো
তো আমরা চলে আসলাম ঘরে। আরও কিছু কেনাকাটা ছিল, অনেক কিছু ছিল। তো সব কিছু আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো ঘরে এসে বাজার গোছাতে হচ্ছে। আর আমার অনেক আপুদের কিন্তু বাজার গোছাতে অনেক পছন্দ, অনেকের ভালো লাগে, খুব আনন্দ সহকারে বাজার গোছায়। আমার কিন্তু বাজার গোছানোটা এত বিরক্ত লাগে, আমি আপুদের কমেন্টে বলেছিলাম ভিডিওতে, কিন্তু আমার খুব বিরক্ত লাগে বাজার গোছানোটা। ইচ্ছে করে ওরকমই ফেলে রাখি। তো কী আর করা, ওরকম করে তো ফেলে রাখা যাবে না। এত টাকা পয়সা দিয়ে বাজার করে আনেছি, ওগুলো যদি গুছিয়ে না রেখি নষ্ট হয়ে যাবে। যাই হোক, কষ্ট হলেও কষ্ট না, আসলে বিরক্তিকর কাজ মনে হয় আমার। তো আস্তে আস্তে করে গুছিয়ে নিই, সব কিছু আগে দেখে নিই কোনটা কোথায় রাখবো। তো ড্রাইগুলো এক সাইডে রাখবো, কাঁচা শাকসবজিগুলো একদিকে রাখবো, তো আলু পেঁয়াজ একদিকে রাখবো। এভাবে হচ্ছে আমাদের ডিভাইড করে রাখতে হয়। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।